বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি এর উপকারিতা বুঝতে পারবেন। আমি সদগায়ে জারিয়া নেকির নিয়তে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এবং কম খরচে অল্প সময়ের মধ্যে অনায়াসে এবং বিনা পরিশ্রমে এবং কম পরিশ্রমে যে ফর্মুলা বানানো যায় সেই ভিডিওগুলি আপনাদেরকে আমি দিয়ে থাকি। তো আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন, এটাকে আমাদের দেশে কেউ বানর লাঠি বলে, কেউ কানাই লরি বলে, বরিশাল দক্ষিণ এলাকায় এটাকে সোনাইল বলে। তো মোটামুটি আপনারা অনেকেই এটাকে দেখছেন এবং এটার অনেক উপকারিতা রয়েছে। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য তাদের জন্য এটা খুবই উপকারী। এটা দিয়ে গুলকন্দ বানানো হয়, অর্থাৎ এটার ফুল দিয়ে চিনি মিশ্রিত করে। ওটা আমি পরে এক সময় আবার আরেক ভিডিওতে পাবেন। কিন্তু আজকে আমি যেই উদ্দেশ্যে আপনাদেরকে এটা দেখাইতেছি সেটা হলো মেদভুঁড়ি, ওবেসিটি। যারা অনেক মোটা হয়ে গেছেন, চলতে ফিরতে অনেক কষ্ট হইতেছে, খানা পিনায় অনেক কষ্ট হইতেছে, এমনকি ওবেসিটি যদি বেশি দিন থাকে তাহলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, প্রেশার হাই হওয়ার সম্ভাবনা থাকে। তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে পেশ করতেছি। এই সোনাইল আপনি যেটা দেখতেছেন এটা একদম পাকা এবং শুকায় গেছে, পাইকা শুকায় গেছে, এরকম শুকনা। তো এই শুকনা এটাকে আপনার জ্বালাইতে হবে। আপনি কিভাবে এটাকে জ্বালাবেন, অর্থাৎ চুলার ভিতরে যেভাবে লাকড়ি জ্বলে ওইভাবে আপনি জ্বালাইতে পারেন। তো এটা যখন পুরা জ্বলে যাবে, জ্বলা একদম ছাই হয়ে যাবে, তো এটাকে হালকার উপরে আপনি যদি ওটাকে শক্তি দিয়ে উঠাইতে চান তো ভেঙে যাবে। তো এইভাবে জ্বালাইয়া যখন পুরা জ্বলে রাখ হয়ে যাবে, অর্থাৎ ছাই হয়ে যাবে, তখন আপনি এটাকে পাউডার করে নেবেন। পাউডার করার পরে যখন সুন্দর পাউডার হয়ে যাবে, পাউডারটাকে আপনি কাপড়ে ছাকেন অথবা 100 জালি দিয়ে ছাইকা নেবেন, যেন এটার মধ্যে কোনো মোটা কোনো অংশ না থাকে। আপনি এটাকে কাচের বোমে এটাকে সংরক্ষণ করেন, আপনার ওষুধ হয়ে গেল। আপনার অন্য কিছুর আর এটার সাথে দরকার হবে না। এখন আপনার খাওয়ার পদ্ধতি হলো, আপনি সকালে খালি পেটে এটাকে 4 রতিতে বলা হইতেছে আপনার প্রায় 500 মিলিগ্রাম, অর্থাৎ আধা গ্রাম 1 গ্রামের অর্ধেক, আধা গ্রাম। আপনি এটাকে ইচ্ছা করলে এটা যদি খালি ক্যাপসুল পান ক্যাপসুলে ভরে নিতে পারেন, অথবা এটাকে আপনি চামিচের মধ্যেও আপনি পরিমাণ করে খেতে পারেন। অর্থাৎ চামিচের পিছনের অংশ দিয়ে যদি আপনি উঠান তাহলে প্রায় 500 গ্রাম আপনার হয়ে যাবে। ওই পরিমাণ নিয়ে আপনি মুখে দিয়ে পানি দিয়ে এটাকে গিলে ফেলবেন। ঠিক সকালে খালি পেটে এটা খাওয়ার পরে কমপক্ষে 1 ঘন্টা পর্যন্ত আপনি কোনো কিছু খাবেন না, এবং আপনার বিকাল 5টা এবং 6টার মধ্যে, অর্থাৎ আসর থেকে মাগরিবের মাঝখানেও আপনি এইভাবে একবার খেয়ে নেবেন। এটা খাওয়ার পরে আপনার যদি সম্ভব হয় তাহলে আর্কে সফ, অর্থাৎ সপের আর্ক আপনার বিভিন্ন বাইনাদি দোকানে পাওয়া যায়, ওখান থেকে আপনি আইনা ওই সপের পানি আর্কে সপে আপনি আধা কাপ এটা খেয়ে নিতে পারেন, তাহলে আরও আপনার বেশি উপকার হয়ে যাবে। আর যদি আপনি সপের আর্ক আনতে না পারেন তাহলে 1 চামচ সফ, গুয়ামহুরি, অর্থাৎ 1 গ্লাস পানিতে দিয়ে আপনি জ্বালাইবেন। জ্বালাইয়া যখন ভালো করে জ্বলে যাবে এবং পানিটা প্রায় অর্ধেক পরিমাণ চলে আসবে, তখন দেখবেন হালকা একটা রং হবে, তখন ছাইকা ওই পানিটা অর্ধেক আপনি সকালে খাবেন, অর্ধেক বিকালে খাবেন। এইভাবে যদি আপনি 1 মাস খেতে পারেন, ইনশাল্লাহ আপনার শরীর স্লিম হবে, হালকা হবে, এবং আপনার অতিরিক্ত মেদভুঁড়ি যে আছে এটা কমে যাবে। আপনার যে সমস্ত পেরেশানি আছে এগুলি আপনার মুক্ত হয়ে যাবে। তো আমি আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা দিলাম। আপনারা যদি এটা উপকার মনে করেন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন। আমি সদগায়ে জারিয়া নেকির নিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি, আপনারাও সদগায়ে জারিয়া মনে করে ভিডিওটাকে প্রচার প্রসার করবেন। তো আজকে আমি এখানেই রাখলাম।
আসসালামু আলাইকুম।